Hi everyone, welcome to our blog. I hope you are all fine. আমিও খুব ভালো আছি। সো আমার লাস্ট ব্লগটা শেষ হয়েছিল নামচি চারধাম পর্যন্ত। তারপরে আমরা আমাদের নেক্সট স্টপেতে যাই এবং সারাটা রাস্তা গান করতে করতে গেছিলাম। তো শুনুন। ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো আসাম যদি কেউ কথা না কয় এইখানে তো আমরা গেছিলাম। কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পথের কাঁটা গাদর মাখা চরম তলে একলা চলো রে যদি হাওয়া আমার মন কেঁপে ওঠে পাগলা হাওয়া আমার মন কেঁপে ওঠে আমার মুখে উঠে ভাসে সো আমরা আপনাদেরকে অনেকক্ষণ ধরে আমাদের অনেক গান শুনিয়েছি। হ্যাঁ, হয়তো অনেকে বোরও হয়েছেন, কি আর করবেন, ভিডিও যখন দেখছেন একটু তো সহ্য করতেই হবে। পাশের খাতটা দেখুন, এই সিকিম জার্নিতে আমরা কিন্তু খুবই বাজে বাজে রাস্তা দিয়ে গেছিলাম। তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, একদম রাস্তার খাদের পাশ দিয়ে গেছি যেখানে কোনো প্রোটেকশন ছিল না, কোনো বর্ডার ছিল না বা কিছু ছিল না। বাট জার্নিটা আসলে খুব ভালো ছিল বলে এইগুলোকে সব আমরা বাদ দিয়ে রেখেছি। এবং তারপরে এই সুন্দর একটা ব্রিজটা পেরে নিচে জলটা দেখুন, একদম সেই সবুজ টাইপের জল, এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল তখনও পর্যন্ত। অ্যান্ড নাও ওয়েলকাম টু সাউথ সিকিম। আমরা সাউথ সিকিমেতে পৌঁছে গেছি এবং আস্তে আস্তে জায়গাটা আরও সুন্দর লাগছিল এবং আমরা ভাবছিলাম যে সামনে আরও কত কি সুন্দর জায়গা আছে সেগুলো দেখতে পাবো, কারণ আমরা ছিলাম এতদিন ওয়েস্ট সিকিমেতে। উনি আমাদের ভিডিও করছিলেন। হ্যাঁ, উনি আমাদের ভিডিও করছিলেন। সো বেসিক্যালি আমাদের ড্রাইভার এবং আমাদের সামনে আরও একটা গাড়ি ছিল, সেটা আমাদেরই আরও যারা আমাদের সাথে যারা ঘুরতে গেছিলো তারা ছিলেন তাতে। সো আমাদের গাড়ির ড্রাইভার এবং ওই গাড়ির ড্রাইভার ছিল দুজনে খুব ভালো বন্ধু। সো সেই জন্য ওরা একই সাথে যাচ্ছিলো এবং তারপর ফাইনালি এই জায়গাটাতে আমরা এসে পৌঁছই, যেটা ছিল এই ভিউ পয়েন্টটা। খুব সুন্দর একটা জায়গা, বলেছিল যে সিনারিক বিউটিটা খুব সুন্দর। এই জায়গাটাতে যতটা পসিবল আমরা কম কথা বলার চেষ্টা করছিলাম, কারণ এখানে অনেক ঝিঝি পোকার ডাক ছিল এবং পুরো নিস্তব্ধ একটা জায়গা। এত সুন্দর জায়গা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আসলেই আপনি যদি ওখানে যান, গেলে বুঝতে পারবেন। এইখানটার একটা জায়গার নাম আছে, বাট জায়গার নামটা আমি পুরোপুরি ভুলে গেছি। এবং ওই যে রাস্তাটা দেখলেন একটা নিচুর দিকে, ওই রাস্তাটা থেকে নিচেতে গেলে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। এবং সেটা আমরা জানতে পারি যে ওখানে যখন আমরা দাঁড়িয়েছিলাম কিছু কিছু গাড়ি থামছিল এবং বাচ্চারা ওখান থেকে নিচে নামছিল, তাদের কাছ থেকে আমরা জানতে পারি। সো ওখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা আবার জার্নি স্টার্ট করি এবং এত বড় একটা টানেল ক্রস করি। আমরা অনেক টানেল পেয়েছি সিকিমেতে, অলরেডি আগেই পেয়েছি, এবং এই টানেলটা ক্রস করতে না করতেই বেরোতেই আরও একটা টানেল আমরা পাই, এবং সেটা খুবই ছোট্ট একটা টানেল। সো আমরা আলো আধার দুটো নিয়ে আমরা এরমভাবে আমাদের জার্নিটা আমাদের বেসিক্যালি হচ্ছিল। সো এখানে একটা ছোট একটা মন্দির ছিল ডান দিকে। সো আস্তে আস্তে সামনে আরও একটা আমরা ব্রিজ পাই, ব্রিজ টানেল এইসব নিয়েই পুরো সিকিমটা। তারপরে ফাইনালি এইরকম স্কুল স্টুডেন্টদেরকে দেখে আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ছিল, একটা নস্টালজিয়া আসছিল যে আমরা একটা টাইম এরকমভাবে স্কুল যেতাম, এবং সেটা তো বহু বছর আগের কথা।
তারপরে এখানে একটা আমরা দেখতে পাই স্টেডিয়াম, যেটা বাইচুং ভুটিয়ান নামে স্টেডিয়ামটা আছে। আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, একদম সানি একটা মর্নিং, সানি একটা ওয়েদার ছিল, একদম সূর্যের আলো ভরপুর এরকম একটা দিন ছিল যেহেতু, এবং আস্তে আস্তে যখন আমরা এই গ্যাংটকের প্রায় কাছাকাছি চলে এসেছি, তারপর দেখছিলাম যে আস্তে আস্তে মেঘলা করছে এবং ফাইনালি অন্ধকার হয়ে গেছে, একদম ইভিনিং টাইম তখন, এবং রাস্তাতে যথেষ্ট ক্রাউড আছে এবং জ্যামও আমরা প্রচুর পেয়েছি, এবং এত লাইটস, এত দোকান, এইসবগুলো দেখে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে আমরা গ্যাংটকেতে ঢুকে পড়েছি। গ্যাংটক আর বেশি দূরে নেই, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে আস্তে আস্তে গ্যাংটকের মার্কেটটা আমি দেখাবো। যারা এমজি মার্গেতে এসেছেন তারা খুব ভালো করে জানেন এটা নো এন্ট্রি, মানে ওখান থেকে সোজা চলে গেলে এমজি মার্গ এটা, এবং এমজি মার্গের পাশেই ছিল আমাদের হোটেল, ওখান থেকে কিছুটা গেলেই ছিল আমাদের হোটেল। এবং আমরা যে হোটেলটাতে ছিলাম এটা কোনো পেড প্রমোশন নয়, বাট স্টিল যাতে সবারই হেল্প হতে পারে যারা এই সময়টাতে বা যে কোনো সময়তে যারা সিকিম যাবেন বা সেখান থেকে যদি গ্যাংটক যেতে চান, আমি হোটেলের নাম বলে দিচ্ছি। এবং হোটেলটা আমাদের খুবই ভালো ছিল, মোটামুটি আমাদের ভালোই ছিল, লেগেছিল হোটেলটা, এবং হোটেলের নাম হলো লোনার্ক রেসিডেন্সি। সো ওই হোটেল থেকে একজনকে পাঠানো হয়েছিল, কারণ আমাদের ড্রাইভার বুঝতে পারছিল না হোটেলটা ঠিক কোন জায়গাতে আছে, এবং সামনেই দেখবেন একটা ট্যাক্সি স্ট্যান্ড মতন আছে ছোট্ট, এবং এইখানটাতে আমাদের হোটেল। সো ফাইনালি আমরা হোটেলেতে পৌঁছে যাই, পৌঁছে যাওয়ার পরে এই খাবারগুলো অর্ডার করি এবং তারপরে রেস্ট নিই, কারণ পরের দিনকে সকালবেলায় বেরোতে হবে। সো আমাদের সিকিমের আপকামিং এপিসোডগুলো দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।